নমস্কার বন্ধুরা, ভাইসুতি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে আর দুটো বেগুন রয়েছে। আজকে ডিম আর বেগুন দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব, যেটা ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। বেগুন আর ডিম তো আমি নিয়েই নিয়েছি। বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে কোনো রকম পোকা থাকলে আমার চোখে পড়ে, সেই জন্য আমি বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। দুটো বেগুনকেই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার ডিম আর বেগুন দুটোকে ভালো করে ধুয়ে একটু ভালো মতন সেদ্ধ করে নেব। গ্যাস অন করে একটা গামলা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। এবার এর মধ্যেই ধুয়ে রাখা বেগুন আর ডিম দুটো দিয়ে এই দুটোকেই ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু ডিম আর বেগুন একসাথে দিচ্ছি, তাই ডিমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, বেগুনটা এবং ডিমটা দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে দুটোকে ভালো করে ঠান্ডা হতে দেব, তারপরে আমি ফিরে আসছি। ডিম আর বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমি ওই ভিডিওর অংশটুকু আপনাদের দেখাতে পারছি না, দয়া করে ক্ষমা করে দেবেন। চলুন এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কয়েক কুচি রসুনের কোয়া। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টুকরো শুকনো লঙ্কাকে ভাগ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া বেগুনটা। বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এর সাথে প্রথমে একটু কাল কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া খোসা ছাড়ানো ডিম দুটো, একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা এটা গ্রেট করেও দিতে পারেন, আমি হাত দিয়েই ভেঙে দিচ্ছি। এবার ডিমটা ভালো করে বেগুনটার সাথে ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। আপনারা ভাতের সাথে খান বা রুটির সাথে খান, যেটার সাথেই খান, দুটোর সাথেই জমে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। ছোট চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের এরপর গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি।
রেডি হয়ে গেল আমার ডিম বেগুনের এই অসাধারণ রেসিপিটি। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। না খেলে বুঝতেই পারবেন না যে সাধারণভাবে ডিম আর বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।